আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব যে এসএসসি 2025 সালের ব্যবহারিক পরীক্ষার নতুন যে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড সেটা নিয়ে, ঠিক আছে। একেবারে এ টু জেড আলোচনা করব এবং তুমি ভিডিওতে জানতে পারবা যে কত মার্কে এ প্লাস আসবে আর কত মার্কে পাস হবে, বা ব্যবহারিক পরীক্ষা কেমন, মানে এ টু জেড যত ধরনের প্রশ্ন আছে এ টু জেড। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষায় যদি ফেল আসে তাহলে কি টোটাল জিপিএ ফেল আসবে কিনা, এটাও আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। ওকে, এখানে আমরা তোমাদের গতদিন যে একটা পোল নিছিলাম, মানে একটা ভোটিং সিস্টেম করছিলাম, সেখানে সবাই যে প্রশ্নগুলো কমন প্রশ্ন ছিল সবার, সেইগুলো আমরা এখানে লিখে দিয়েছি। ওই প্রশ্নের উপর ভিত্তি করেই আমরা আজকে ক্লাসটা নিব, ঠিক আছে। দেখো এখানে যে তোমরা টোটাল এইগুলো প্রশ্ন করিছো, যে টোটাল শিক্ষার্থীরা আমাদের যত হাজার স্টুডেন্ট আছে সবাই মিলে এই সবগুলো কমন প্রশ্ন হচ্ছে এইগুলা। আর এই ভিডিওতে আমরা এ টু জেড এই প্রশ্নগুলোই বলার চেষ্টা করব, ঠিক আছে। এখানে প্রথমে এখানে দেখো যে ব্যবহারিক খাতা লেখার নিয়ম, এইটা সম্পর্কে আমরা আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। ব্যবহারিক পরীক্ষা কবে হবে এটা নিয়ে বলবো। প্র্যাকটিক্যাল পরীক্ষার গার্ড কেমন হবে, সহজ নাকি কঠিন, সেটা নিয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করলে কি কি সমস্যা হবে, পাশ করলে তো কোনো সমস্যা নাই, ফেল করলে কি কি হবে সেটা নিয়ে আলোচনা করব। অনলাইন থেকে ব্যবহারিক খাতা কী নিয়ে ব্যবহার করা যাবে কিনা সেটা বলবো। ব্যবহারিক পরীক্ষার মানবন্টন কেমন হচ্ছে 2025 সালে কিন্তু মানবন্টন চেঞ্জ হয়েছে, সুতরাং সেটাও আমরা বলবো। তারপরে দেখো যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত না থাকলে ফেল আসবে কিনা সেটা আমরা আলোচনা করব। কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা মানে খাতা তৈরি করতে হবে সেটা বলবো। তারপর ব্যবহারিক পরীক্ষা খাতা তৈরি না করলে কি হবে সেটা বলবো। চিত্র অঙ্কন ভুল হলে কি সমস্যা হতে পারে সেটা আলোচনা করব। তারপরে এখানে আমরা আরও প্রশ্ন রাখছি যে ব্যবহারিক পরীক্ষার দিন কি কি করতে হবে, ব্যবহারিক পরীক্ষার নম্বর কিভাবে নিবে, মৌখিক পরীক্ষা কিভাবে নিবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু তোমাদের 3টা পার্টে পরীক্ষা হয়, 3টা পার্ট আছে কিন্তু পরীক্ষার। পার্ট কয়টা বলো তো? পার্ট হচ্ছে 3টা, সেই 3টা নিয়ে আলোচনা করব এ টু জেড। তারপর টাকার বিনিময়ে নাম্বার দেবে কিনা এটা সবাই তোমাদেরকে বলে, সুতরাং এইটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। স্বাভাবিকভাবে কত নাম্বারে ব্যবহারিক পরীক্ষা নিবে এটা বলবো। আর ব্যবহারিক পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকরা কেমন গার্ড দিবে সেটাও বলবো, এবং তারা তোমাদের স্কুলের কিনা সেটাও আমি বলে দিব। ওকে, তাহলে চলো এই টোটাল এই যে কয়টা প্রশ্ন আসে সবগুলোর উত্তরই তুমি এই ভিডিওতে পাবা। এই ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমার অনেক উপকারে আসবে। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল এখানে। প্রথম প্রশ্ন দেখো যে ব্যবহারিক খাতা লেখার নিয়ম। এখানে আহামরি কোনো নিয়ম নাই, তুমি একেবারে নর্মাল, ঠিক আছে, নর্মালভাবে তুমি যেভাবে লেখো খাতায় ওইভাবেই জাস্ট হাতের লেখা, ঠিক আছে, লেখাটা একটু ভালো করবা, লেখাটা একটু সুন্দর, ঠিক আছে, একটু সুন্দর, লেখাটা একটু সুন্দর করলেই হবে। ওকে, লেখাটা যদি তুমি একটু সুন্দর করতে পারো, তাহলে এখানে নাম্বার ভালো পাবা। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্ন হচ্ছে ব্যবহারিক পরীক্ষার কবে নিবে, ঠিক আছে। তোমাদের যে বোর্ড রুটিন দিছে, ঠিক আছে, একটা রুটিন দিয়ে আসা হয়েছে না তোমাদের বোর্ড রুটিনের, যেখানে রিটেন পরীক্ষা শেষ, ঠিক আছে। রিটেন বলতে এই যে তুমি এখন পরীক্ষাগুলো দিচ্ছ, এই পরীক্ষাগুলো শেষ যেদিন হবে সেদিনের পরে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে যে এই দিনে এই পরীক্ষা, এটা বোর্ড থেকেই দিবে এবং তোমাদের স্কুল থেকেও জানিয়ে দেওয়া হবে। সেই দিন থেকে বা সেই তারিখে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু, ঠিক আছে। আর এমনি তো একটা ডেট জানিয়ে দিয়েছে যে এত তারিখ থেকে স্টার্ট হবে, বাট কোন তারিখে ফিজিক্স পরীক্ষা, কোন তারিখে কেমিস্ট্রি ব্যবহারিক পরীক্ষা, এগুলো কিন্তু এখনও বলে নাই। পরীক্ষা শেষ হোক তারপরে বলবে। ওকে, তারপরে আমরা প্রশ্ন চলে আসি যে ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার গার্ড কেমন হবে, ঠিক আছে। এই গার্ড নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে সহজ হবে নাকি কঠিন হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস, যে তোমার সহজ হবে নাকি কঠিন হবে। ওকে, তা আমি এখানে বলবো যে কোনোভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার গার্ড কঠিন হয় না। এখানে সব সময় আমরা আজ পর্যন্ত দেখছি যে অলওয়েজ সহজ হয়, ঠিক আছে। এটা কোনোভাবে কঠিন দেয় না, কারণ তোমাদের জীবনে প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা, সুতরাং কোনোভাবেই কঠিন হবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে। সকল টিচাররা তোমাদেরকে সাহায্য করবে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার ফেল করলে কী কী সমস্যা হবে। দেখো একটা জিনিস, যে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করলে কী কী সমস্যা হবে। তোমার কিন্তু টোটাল জিপিএ 0 চলে আসবে। টোটাল জিপিএ 0 চলে আসবে কীভাবে? দেখো, তোমার বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে 2025 সালে, যে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার থিওরি অংশে, ঠিক আছে, থিওরি বলো বা মেন পরীক্ষা,
তোমাদের যে মেন পরীক্ষাটা থাকে এখানে কিন্তু অবশ্যই তোমাকে পাস করতে হবে। মেন যে পরীক্ষা, এবার এই মেন পরীক্ষার মধ্যে কি আছে, সিকিউ আছে, আবার আছে এমসিকিউ, তাই না? এখানে তো আলাদা আলাদা পাস করতেই হচ্ছে। তারপরে আবার তোমাকে এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এখানেও তোমাকে পাস করতে হবে। যদি এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও তোমার ফেল চলে আসে, উপরের দুইটাতে তুমি সাপোজ ফুল মার্কস পাইছো, একেবারে ওয়াল এসে ফুল মার্কস পাইছো, তাও কোনো সমস্যা নেই। তোমার যদি এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ফেল চলে আসে তাহলে তুমি বাস একেবারে ফেল চলে আসবে, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, অনলাইন থেকে ব্যবহারিক খাতা কিনলে সমস্যা হবে কিনা? অবশ্যই সমস্যা হবে, কারণ তোমার সিলেবাসে সাপোজ তোমার টোটাল মোট সিলেবাসে ধরো যে 20টা চিত্র আঁকানো আছে। বায়োলজিতে 20টা চিত্র আঁকতে বলা হয়েছে, 20টা প্র্যাকটিক্যাল করতে বলা হয়েছে। সাপোজ এত দিবে না, তো 10টা 12টা করে দেয়। এখন ধরো 10টা দেওয়া হয়েছে, এখন প্রত্যেকটা স্কুল কিন্তু এই 10টা করায় না। কোনো স্কুল 9টা করাবে, কোনো স্কুল 8টা করাবে, কোনো স্কুল 7টা করাবে। তাহলে তোমার তো ওই যে তুমি হচ্ছে অনলাইন থেকে যেটা কিনলে ব্যবহারিক খাতা কিনে করায় নিলে, তারা কিন্তু দেখা গেলো যে 15টা করে দিয়ে রাখছে। তখন কিন্তু এবার তোমার টিচার তোমার কাছে শুনবে যে তুমি কিভাবে, অন্য স্টুডেন্টরা তোমার হচ্ছে 8টা 9টা করে করছে, তুমি কিভাবে হচ্ছে 15টা নিয়ে আসলে। বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে। এই জন্য অনলাইনের খাতা এখানে ইউজ করা যাবে না। তারপর দেখো ব্যবহারিক পরীক্ষার মান বন্টন, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যে ব্যবহারিক পরীক্ষার মান বন্টন নিয়ে তোমার একটু কথা বলতে হবে এখানে, যে তোমাদের কিন্তু 3টা পার্টে পরীক্ষা হয়, ঠিক আছে? 3টা পার্ট বলতে আমি একটু দেখাই, যে ভাইবা পরীক্ষা, ওকে, ভাইবা পরীক্ষা হবে, তারপরে তোমার হচ্ছে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, এবং তোমার খাতার জন্য তোমার খাতায় একটা মার্ক থাকবে, কিন্তু তুমি যে খাতা লিখতেছো না ওই খাতায় একটা মার্ক থাকবে। তাহলে কত করে মার্ক থাকবে সেটা বলে দিই। সচরাচর কেউ এটা বলে না, বাট আমি বলে দিতে চাচ্ছি কারণ তোমাদের এটা জানা প্রয়োজন, ঠিক আছে? ভাইভাতে দেখবা যে 5 মার্ক, ওকে, ভাইভাতে 5 মার্ক আর খাতাতে 5 মার্ক। এখন টোটাল তো তোমার 25 মার্কের পরীক্ষা, তাই না? 25 মার্কের তোমার পরীক্ষা, তাহলে এখানে 5 আর 5 10 হচ্ছে, তাহলে এখান থেকে 10 মাইনাস করে দাও, তাহলে আর কত থাকে? 15 না? এই 15 মার্কের হচ্ছে তোমার এই যে লিখিত পরীক্ষা। তাহলে লিখিত পরীক্ষায় একটু ফোকাস বেশি করতে হবে, ঠিক আছে? তাহলে লিখিত পরীক্ষায় তোমার মার্ক কত? 15, আর ভাইবা পরীক্ষায় 5, আর খাতা বাবু তুমি যে খাতা লিখতেছো ওই খাতায় কিন্তু 5। ওকে, চলো নেক্সট চলে আসি। এখানে একটা জিনিস খেয়াল করো, যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত না থাকলে কি ফেল আসবে কিনা? অবশ্যই 100%, 100% ফেল দিবে, একদম উপস্থিত অ্যাবসেন্ট থাকলেই ফেল, একেবারে ফেল, জিপিএস 0 চলে আসবে তোমার, ঠিক আছে? রেজাল্ট আসবে না। কারণ তোমার এই পরীক্ষাটা তোমার ওই যে পরীক্ষাটা বর্তমানে দিচ্ছ ওই পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ, সিকিউ এমসিকিউর যে পরীক্ষাগুলো দিচ্ছ এগুলোর মতোই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, যদিও আমাদের দেশে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো কোন বিষয়ে ব্যবহারিক খাতা তৈরি করতে হবে, এখানে এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে তোমার রুটিন, তুমি যদি বোর্ড রুটিনের দিকে খেয়াল করো, ঠিক আছে, বোর্ড রুটিনের দিকে খেয়াল করো, তাহলে দেখবা যে সকল সাবজেক্টের পাশে তত্ত্বীয় লেখা আছে, দেখবা যে সাবজেক্টের নাম এখানে দেওয়া আছে এবং পাশে ব্র্যাকেট দিয়ে এখানে তত্ত্বীয় লেখা আছে। এই যে তত্ত্বীয় লেখা আছে সেগুলো প্র্যাকটিক্যাল হবে। এখন তুমি ঠিক আছে, আমি যদি তোমার এমনি দেখাই দিতে যাই যে কোন কোন হচ্ছে আছে, আমি সেটা বলে দিই তোমাদের কষ্ট না দিয়ে। এখানে একটা জিনিস দেখবা যে তোমার ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি গেল, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, সংক্ষেপে লিখি যেহেতু ভিডিওটা বড় না হয়ে যায়, আর হচ্ছে হায়ার ম্যাথ, ওকে, হায়ার ম্যাথ, আর তোমার এখানে আরেকটা আছে আইসিটি, ঠিক আছে? এইটা একটু গুরুত্বপূর্ণ কথা, যে আইসিটি কিন্তু এইটা তোমার স্কুল থেকে শুনে নিবা যে আইসিটির খাতা লেখা লাগবে কিনা, কারণ কিছু স্কুল থেকে কিন্তু লেখা লাগে না, আবার কিছু স্কুল থেকে কিন্তু বাধ্যতামূলক লেখা লাগে, ঠিক আছে? অবশ্যই স্কুলের টিচারের কাছে শুনে নিবা যে আইসিটি তোমার প্র্যাকটিক্যাল খাতা লেখা লাগবে কিনা এবং প্র্যাকটিক্যাল হবে কিনা, ঠিক আছে? এটা টিচারের কাছ থেকে শুনে নিবা। এই যে তোমার 5টা বিষয়, এই 5টা বিষয়ের উপরেই তোমার প্র্যাকটিক্যাল হবে। ওকে, দেখো ব্যবহারিক খাতা তৈরি না করলে কি হবে? ব্যবহারিক খাতা তৈরি না করলে, দেখো ব্যবহারিক খাতা তোমার একটু আগে বললাম মানবন্টনটা, কয় মার্ক? 5 মার্ক। তুমি 5 মার্ক পাবা না, 5 মার্ক তোমার পাবা না, তাহলে তুমি হচ্ছে 20 মার্কের পরীক্ষা দিবা। এখন 20 মার্কের পরীক্ষা তুমি যত পাবা সেটা তোমার মেন পরীক্ষার সাথে অ্যাড হবে, বুঝতে পারছো? আর একটা বিষয়, যে তোমার যদি এই রিলেটেড তোমার ব্যবহারিক পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? যে ভাই আমার এইটা বুঝতে সমস্যা হচ্ছে, বা এইটা ব্যবহারিক পরীক্ষার রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?
এখানে দেখো যে চিত্র অঙ্কন ভুল হলে সমস্যা হবে কিনা, না এখানে কোনো সমস্যা নাই। চিত্র অঙ্কন ভুল হলে কেমন সমস্যা না আমি একটু বলি। তুমি যদি সাপোজ তোমাকে হচ্ছে প্লাস্টিডের চিত্র আঁকতে বলতেছে, ঠিক আছে, বায়োলজিতে তোমাকে প্লাস্টিডের একটা চিত্র আঁকতে বলছে, সাপোজ ধরো এটা প্লাস্টিডের চিত্র আঁকতে বলছে। এখন তুমি এই প্লাস্টিডের চিত্র না এঁকে যদি মাইটোকন্ড্রিয়ার চিত্র এঁকে থাও তাহলে তো সমস্যা, তাহলে কিন্তু কেটে দিবে, তাহলে সমস্যা। বাট তুমি প্লাস্টিডের চিত্র আঁকলে তুমি একটু হাতের লেখা খারাপ হয়েছে বা তোমার একটু মানে অঙ্কনে তুমি হচ্ছে অত ভালো না, তো তোমার কোনো সমস্যা নেই, অতটা টিচার খেয়াল করে না, ঠিক আছে। ওকে, তারপরে প্রশ্ন দেখো যে ব্যবহারিক পরীক্ষায় দিন কি কি হবে, ঠিক আছে, ব্যবহারিক পরীক্ষার দিন কি কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে তুমি খুব সুন্দর করে পরিপাটি হয়ে হচ্ছে ব্যবহারিক পরীক্ষার হলে যাবা। এখন বিষয়টা হচ্ছে যে পরিপাটি কীভাবে, ধরো তোমার স্কুল ইউনিফর্ম একেবারে সম্পূর্ণ ড্রেসটা পরে যাবা, যদি টাই থাকে বা আইডি কার্ড থাকে বা যা যা মানে তোমার স্কুল ইউনিফর্মে যা যা থাকে সেগুলো পরে যাবা খুব সুন্দর করে একেবারে ভদ্র সেজে, ঠিক আছে। ওখানে আবার ভুং ভাং করে চুল যেন, ছেলেদের ক্ষেত্রে বলি যে চুল যেন আবার মানে ভুং ভাং করে কেটে যায় না, তখন কিন্তু আবার ব্যবহারিক পরীক্ষার ভাইবাতে তোমার মার্ক কমায় দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ওকে। আর তেমন একটা কিছু তোমার প্রয়োজন নাই ওখানে। তারপরে দেখো যে ব্যবহারিক পরীক্ষার নম্বর কীভাবে দিবে। এখন ওই যে আমি বললাম মান বন্টন, যে তোমার 3টা ধাপে পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষাতে তোমার কত বলো তো 5, মৌখিক পরীক্ষাতে 5, লিখিত পরীক্ষাতে 15, আর তোমার হচ্ছে খাতাতে 5। এইভাবে টোটাল তোমার 25 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এইভাবে তোমাকে মার্ক দেওয়া হয়, ওকে। তারপরে দেখো যে মৌখিক পরীক্ষা কী রকমের হবে। মৌখিক পরীক্ষা মানে হচ্ছে ভাইবা, ওকে। মৌখিক পরীক্ষা মানে ভাইবা বা ইন্টারভিউ, ঠিক আছে। এখন ইন্টারভিউতে তোমার কী ধরতে পারে, একটা অধ্যায় থেকে একটা সূত্র ধরতে পারে, ফিজিক্সের একটা সূত্র ধরতে পারে, কেমিস্ট্রির একটা সূত্র ধরতে পারে। কেমিস্ট্রির হচ্ছে ধরো হচ্ছে তোমাকে একটা যে কোনো একটা বিক্রিয়ার যে কোনো একটা ধরতে পারে, যেমন হচ্ছে সোডিয়াম কার্বনেটের হচ্ছে সংকেত কী, বা এর পারমাণবিক সংখ্যা কত, এরকম, বা পারমাণবিক ভর কত, এই, বা একটা হচ্ছে ধরতে পারে, রিলেটেড প্রশ্ন, যে একটা সংজ্ঞা ধরতে পারে, বা একটা সূত্র বিবৃতি করো, নিউটনের প্রথম সূত্র কী, নিউটনের দ্বিতীয় সূত্র কী, নিউটনের তৃতীয় সূত্র কী, এইভাবে, ঠিক আছে। এর বেশি ধরে না। আর অনেক সময় দেখবে যে নাম শুনে ছেড়ে দিচ্ছে, এরকম আর কি, ওকে। তারপরে প্রশ্ন চলে আসি, টাকার বিনিময়ে পাস নাম্বার পাওয়া সম্ভব কিনা, টাকার বিনিময়ে, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যেহেতু বাংলাদেশে এটা বলা উচিত না, আনঅফিসিয়াল কথা, তারপরে বলে দিই যে টাকার বিনিময়ে কিন্তু অনেক শিক্ষক এখানে কিন্তু হচ্ছে মার্ক দেয়, ঠিক আছে। এটা তোমাদের স্কুলের নির্দেশ অনুযায়ী, ঠিক আছে। তোমাদের স্কুল থেকে যদি এরকম তোমাদের সিনিয়র ভাইয়াদের কাছে বা আপুদের কাছে শুনে নিবা যে এরকম সিস্টেম আছে কিনা, যদি করে তাহলে অবশ্যই তোমার সামান্য কিছু হচ্ছে টাকা তারা নেয়, নিয়ে শিক্ষকরা নেয় নাকি অন্য কেউ নেয় আমি জানি না, ঠিক, বাট এটা নিয়ে তোমাদের একটা মার্ক দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে স্বাভাবিকভাবে কত নাম্বার, যদিও এই যে তোমাদের শিক্ষকের টাকা নেওয়া এটা আমার মানে কোনোভাবে আমি হচ্ছে করি না, কারণ এটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে, এটা করা কখনোই উচিত না। তারপরেও তারা করে, আমি জানি না কিসের জন্য করে, ওকে। তারপরে দেখো যে স্বাভাবিকভাবে কত নাম্বার ব্যবহারিক পরীক্ষা নেবে, কত নাম্বারে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, এখানে একটা কথা বলতে চাই আমি, যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমার। এখানে টোটাল পরীক্ষা হবে 25 মার্কে। এখন দেখো যে 100 মার্কের পরীক্ষা যখন হতো আমাদের, 100 মার্কের পরীক্ষা, সাপোজ তুমি ধরো 100 মার্কে তো কত পাইলে A+ বলো তো, 80 পাইলে তোমার A+ ধরা হতো, তাই না। এখন তাহলে 25 মার্কের পরীক্ষা, 25 মার্কের পরীক্ষায় কত পাইলে A+ বলো তো, ঠিক আছে। তুমি এটা পার্সেন্টেজ ধরো, যে 100% পরীক্ষায় তুমি 80% নাম্বার পেলে A+ হয়, তাহলে 25 মার্কের পরীক্ষা 25% পরীক্ষায় তুমি কত হবে। তাহলে আমরা যদি এরকম হিসাব করি তাহলে একটা গড় একটা মানে হিসাব নিয়ে আসতে পারি যে কত পাইলে A+। দেখো আমি একটু বের করে দিচ্ছি, যে তুমি যদি এইভাবে হিসাব করতে চাও, তুমি যদি টোটালি এইভাবে হিসাব করতে চাও, তাহলে তোমাকে হিসাব করতে হবে যে 25-এর কত পার্সেন্ট বলো তো, 80%। তাহলে 25-এর 80% মানে কি, এই কথাটার মানে হচ্ছে 25 × 80 ডিভাইডেড বাই কত বলো তো, 100। তাহলে এখানে কত আসে বলো তো, 25 × 80 দিয়ে যদি 100 ভাগ করো তাহলে 0.80। এখন 0.80 দিয়ে যদি 25 গুণ করো তাহলে কত আসে জানো, তোমার এখানে টোটাল আসে হচ্ছে 20 মার্ক। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে 20 মার্ক, এইটা হচ্ছে 25-এর মধ্যে 20, ঠিক আছে। 25 মার্কের পরীক্ষায় তুমি যদি 20 মার্ক পাও, তুমি যদি 25 মার্কের পরীক্ষায় 20 মার্ক পাও, তাহলে তোমার A+ চলে আসবে, ওকে। তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় A+ চলে আসবে, ওকে। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তুমি এখানে আরেকটা জিনিস, আমি ঠিক আছে আমি একটু এইটা মুছে দিই, ঠিক আছে, মুছে দিয়ে তোমাকে পাশের জিনিসটাও দেখাই দিই, যেহেতু তোমরা অনেকেই জানো না এটা, এটা আমি একটু দেখাই দিই।
দেখো যে তুমি যদি এবার পাস হিসাব করো তাহলে 100%-এর পরীক্ষায় মানে 100 মার্কের পরীক্ষায় কত পাইলে পাস বলো তো? 33 পাইলে পাস, অর্থাৎ 33% মার্ক পাইলে তুমি পাস করো। তাহলে 25 মার্কের পরীক্ষায় অর্থাৎ 25%-এর পরীক্ষায় কত পাইলে পাস হবে? সেটা হচ্ছে কত হবে বলো তো? 25 এর কত পার্সেন্ট? ওই যে 33%। তাহলে এইবার তুমি এখানে ক্যালকুলেশন শুরু করে দিতে পারো। তাহলে ক্যালকুলেশন করে দেখতে পাবা যে তাহলে 25 ইন্টু 33 ডিভাইডেড বাই 100, তাই না? আর এখানে 25 ইন্টু তাহলে 33 ভাগ 100 করলে 0.33 আসে, তাই না? তাহলে 0.33-এর সাথে যদি তুমি হচ্ছে 25 গুণ করে দাও তাহলে কত আসে বলো তো? তাহলে টোটাল আসে 8.25 মার্ক। এইটা পাইলে তুমি হচ্ছে এখানে পাস করবা। ওকে, প্র্যাকটিক্যালি কিন্তু আলাদা পাস করতে হবে, নয়তো কিন্তু ফেল চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে 8.25 মার্ক। ওকে, কিন্তু এখানে তোমাকে ধরা হবে কত জানো? এখানে ধরা হবে তোমাকে 8 মার্ক দিয়ে ধরা হবে। এখানে 8 মার্ক ধরা হবে, কারণ এই পয়েন্ট হিসাব করা হবে না। পয়েন্ট হিসাব করা হবে না, হয় 9 ধরা হবে নয়তো 8 ধরা হবে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখছি যে 8 ধরা হয়েছে, ঠিক আছে? সুতরাং মিনিমাম তোমাকে 8 পাইতে হবে পাস করার জন্য। আর যদি মিনিমাম A+ পাইতে চাও তাহলে তোমাকে 20 পাইতে হবে 25-এর মধ্যে। ওকে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। তারপরে এখানে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে যে ব্যবহারিক পরীক্ষার দায়িত্বরত শিক্ষক কারা থাকবে? এইটা খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষক কারা থাকবে। এখানে তোমার দুই ধরনের মানে তোমার স্কুলের, ঠিক আছে, স্কুলের শিক্ষকও থাকবে, আবার অন্য শিক্ষকও থাকবে। ঠিক আছে, স্কুলের শিক্ষক তো থাকবেই এবং অন্য শিক্ষকরাও থাকবে। তুমি যে স্কুলে পরীক্ষা দিচ্ছ বা যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই জায়গায়ও থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমার এই শিক্ষকরা ওখানে উপস্থিত থাকবে। যখন তোমার ভাইবা নিবে বা তোমার খাতা দেখবে বা তুমি লিখতেছো, তখন তোমার যে স্কুলের শিক্ষকরা তোমার সাপোজ তোমার ফিজিক্স ক্লাস যে টিচার নেয় সে ফিজিক্স পরীক্ষার দিন যাবে, কেমিস্ট্রি যে নেয় সে হচ্ছে কেমিস্ট্রির দিন যাবে, বায়োলজি যে শিক্ষক নেয় সে বায়োলজির দিন যাবে তোমাদের সাথে। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের হিউজ একটা মার্ক দেওয়া হবে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে আসলে কত দেয়, ঠিক আছে, অ্যাভারেজ একটা কত মার্ক দিতে পারে আমাদের। আমি এখানে একটা গড় পত্তা বলে দিই যে যাদের রোল 1 থেকে 5-এর মধ্যে, ঠিক আছে, 1 থেকে 5-এর মধ্যে যাদের রোল তাদের 25-এ 25 দেয়, তাদের 25-এ 25 দেয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তারাই ভালো হয়। কিন্তু বিষয়টা অন্যরকম হইতে পারে, কারণ কোনো রকম হচ্ছে রোল দিয়ে কারোর যোগ্যতা নির্ণয় করা যায় না, ঠিক আছে? কিন্তু তারা দেয়, যা দেয় তাই বললাম, 25-এ 25 দেয়। আর এই যে তোমার হচ্ছে 6 বা 7 থেকে শুরু করে অ্যাভারেজ তোমার হচ্ছে লাস্ট পর্যন্ত, এই যে লাস্ট পর্যন্ত তোমার হচ্ছে ওই 23 তারপর 24 এরকম করে দিতে থাকে। আর যারা পরীক্ষার হলে ওই খারাপ আচরণ করে শিক্ষকের সাথে বা হচ্ছে পোশাক আশাক ভালো পরে যায় না, স্কুল ইউনিফর্মটা খুব মানে পরিষ্কার থাকে না, তারা হচ্ছে ব্যবহার খারাপ করে, তাদের কথা বলার ধরন খারাপ, তাদের কিন্তু শিক্ষকরা ওই যে তোমার হচ্ছে ফেল করায় দেয়। অনেক সময় হচ্ছে 6 দিয়ে দেবে, অনেক সময় 7 দিয়ে দিবে, এরকম, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে অবশ্যই এই জিনিসগুলো সিনসিয়ারিটির সাথে একেবারে দেখে দেখে তোমার হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবা, এবং যখন পরীক্ষার হলে ভাইবা বোর্ডে বসবা বা অন্য হচ্ছে পরীক্ষার হলে থাকবা তখন অবশ্যই শান্তশিষ্ট থাকবা এবং বেশি কথা বলবা না এবং শিক্ষকদের সাথে খুব ভালো ব্যবহার করবা। তাহলে দেখবা যে তোমার এখানে অ্যাভারেজ 23 থেকে তোমার 25-এর মধ্যে 25 তোমরা পাবা, ঠিক আছে? 23 সর্বনিম্ন তুমি 23 পাবা, আর হাইয়েস্ট গেলে 25 পাবা। কিন্তু ব্যবহার যদি খারাপ করো বা তুমি হচ্ছে উগ্রপন্থী কোনো আচরণ করো তখন কিন্তু তোমার এখানে 23 দিবে না, তখন কিন্তু এখানে ফেল করাই দিবে। আর একবার যদি এখানে ফেল করাই দিয়ে তোমার যতই ওই পেশে ফুল মার্কস পাও কেন কোনো লাভ নাই, তোমার টোটাল কিন্তু ফেল চলে আসবে, ঠিক আছে? তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর অবশ্যই তোমরা হচ্ছে যদি হচ্ছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, এবং যদি তুমি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবা, এবং ডান পাশে দেখবা যে বেল আইকন আছে, অবশ্যই ওইটা অলে সিলেক্ট করে দিবা যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারো সবার আগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।